গাইস আজকে আমি যাবো একদম নদীর তল দিয়ে। আমি এখানে আছি কলকাতায়, আর কলকাতায় গঙ্গা নদীর তল দিয়ে মেট্রোর রাস্তা। তো আমি আজকে নদীর তল দিয়ে যাবো। তোমরা হাসারও, কিন্তু এটা হাসা, একদম হাসা। তো এখন আমি টিকিট কাটুম মেট্রো। তো আমি টিকিট কাটুম হাওড়ার থেকে এক্সপ্লেন মানে ময়দানে যাবো। এক্সপ্লেন টিকিট কাটুম বাই টিকিট কাটতেছি। এখন আমি যাবো ময়দান। তো ময়দানের টিকিট আমি কাটে নিলাম। ময়দানের টিকিট এখন আমার পয়সা দেন 15 টাকা। বাই টিকিট পাই গেলাম। তো এখন আমি চলো ময়দান। কলকাতায় আমার একটাই অভ্যেস, সেটা হলো মেট্রোতে যাতায়াত করা। কারণ আমি বাসে ট্যাক্সিতে না যাই বাইরে আমার ভালো লাগে না, ঠিক আছে? তাই আমি মেট্রোতে যাই। তো আজকে তুমি দেখামো যে মানে কি কয় গঙ্গা নদীর তল দিয়ে মেট্রো রাস্তা আছে। কি কম কলকাতাতে ফার্স্ট এবার সিস্টেম, কি কম একদম খুবই এক্সাইটেড আমি। তো ওই যে আমি মেট্রোতে উঠে গেছি, এখন দেখবা যে মেট্রো নদীর তল দিয়ে গেছে। কি কোন তোমরা কি ভাবতেছো এখানে আমরা রাস্তায় আছি, রাস্তায় গেতেছি, আমরা রাস্তা দেখেছি। আরে রাস্তা দিয়ে তো গেতেছি, আর আমরা নদীর তল দিয়ে গেতেছি। তোমরা কই হলো না যে তোমরা নদীর তল দিয়ে গেতেছি মেট্রো চড়বো। তো হাওড়া থেকে এক্সপ্লেন যদি নামো, তো তোমরা খুবই মানে ভালো লাগবে যে নদীর তল দিয়ে যাবে। আর সবচেয়ে প্রথমবার কলকাতায় এমন সিস্টেম করছে, খুবই ভালো লাগছে আমার। এখন আমি কোনে আছি তোমরা জানো কি? এখন আমি আছি আমার যে ফেভারিট অ্যাক্টর দেব। তো দেব যে শুটিং করেছে আমরা যে টিভিতে সিনেমা দেখি, অ্যালবাম দেখি, তো নানান ধরনের দেবের গান দিই, জিতের গান দিই। তো সরি গান দিই না, মানে অ্যালবাম দেখি। তো এই যে ময়দান যে দেখতে চাও, এই ময়দানে নানান ধরনের কত সিনেমার শুটিং যে হয়। এই ময়দান ছাড়া তো কলকাতা অসম্পূর্ণ। আমি মেলা খুশি, কারণ আমি নাই ফানিকে মেলায় পাগল আমি। এই ময়দান আমার কি আছে ময়দানে আল্লাহ জানে, আর আমি ঠিক আছে। ময়দানটা আমি মেলা ভালোবাসি। দেখো এখন আমি ময়দানে আছি, পুরো একদম ময়দান, মানে আমার খুবই ভালো লাগতেছে। এত ভালো লাগে এই জায়গাটা আমার। দেখো এনে সবাই বল খেলেছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার আসছে, ফ্রেন্ড নিয়ে ঘুরবার আসছে। কি সুন্দর জায়গা, দেখো ভালো করে, ঠিক আছে? ওটা সবচেয়ে কলকাতার সবচেয়ে উঁচা বিল্ডিং, যেটা নিবি 65 তালা আছে, মানে 65 তালা, ঠিক আছে? আর বাকি কথা আমি পরে বলতেছি। এখন আমি আছি ময়দানে। দেখো ময়দানের ভিউটা দেখো কত বড়, অনেক বড় এরিয়া এটা। আর এনে শুটিং হয়ে থাকে মাঝে মধ্যে। এনে দেবের সিনেমা, জিতের সিনেমা, সব সিনেমা অনেক শুটিং হয়ে থাকে। দেখো ময়দানের ভিউটা দেখো কি সুন্দর, ওয়াও! এই দেখো কাকু এখানে চা নিয়ে বসে আছে। চাও, আমি চা খাবো। কাকু চা কত করে? 10 টাকা দাও তো। আপনার বাড়ি এখানেই? কাকু বাড়ি এখানেই? পাশে ধর্মতলা। ময়দানটা খুব ভালো লাগছে, তাই না? অনেক মানুষ আছে এখানে, অনেক সব দিন মানুষ আছে। কি করে এই যে বিল্ডিং দেওয়া, এই বিল্ডিংটা তোমরা হয়তো দেখেই থাকো ইনস্টাগ্রামে কও, ফেসবুক কও। ইনস্টাগ্রাম তো ট্রেন্ডিংই থাকে এই বিল্ডিং এর সামনে, কত মানুষ ফটো মারে। তো এই বিল্ডিংটা হলো কলকাতার সবচেয়ে উঁচা বিল্ডিং। এই বিল্ডিংটা হলো 65 তালা, 65 ফ্লোর। তুমি যদি কোনদিন ময়দানে হো, এই ময়দানে আয়া তুমি এই বিল্ডিংটা আগে দেখবা। এই ময়দানে আইলে যদি কোনো ফটো ছোটো মারো, বিল্ডিংটা মানে ফটো ব্যাকগ্রাউন্ড থাকবেই। আর এই ফটো ব্যাকগ্রাউন্ডে এই বিল্ডিংটার ফটো থাকলো ব্যাকগ্রাউন্ডে, আর তোমার ফটো ভাইরাল হয়ে যাবে গ্যারান্টি। কি করে